হ্যালো ভিউয়ার্স, চলে এসেছি আজকে বিরিয়ানির রেসিপি নিয়ে। তবে সেটা আমার হাতে নয়, বাবুর্চির হাতে। তো কিভাবে কোথায় চলে আসলাম এই বিরিয়ানির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে, সেটাই আপনাদের দেখাবো। কিভাবে কোথা থেকে আমি এরকম একটা ভিডিও শ্যুট করতেছি। তো তাই পুরোটা ভিডিওর সাথেই থাকুন। কোথায় চলে এসেছি আর এরকম মজাদার একটা বিরিয়ানি, বাবুর্চির হাতের বিরিয়ানি যদি খেতে চান অবশ্যই পুরোটা রেসিপি দেখবেন। তো চলে যাচ্ছি গ্রামের বাড়িতে, সেখানে যাব। সেখানে আমাদের বিয়ের একটা অনুষ্ঠান আছে, তো সেখানে আমরা সবাই যাচ্ছি। তো রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তার রাত্রের দৃশ্যটা এতটা ভালো লাগতেছিল, কি নীরব। আর ব্রিজের উপর দিয়ে যাচ্ছিলাম। আমরা হচ্ছে বিক্রমপুর থাকি, আমাদের আত্মীয় স্বজন সবাই। তবে আমি নারায়ণগঞ্জ থাকি, তবে বেড়াতে যাচ্ছি বিক্রমপুর। আর ফেমাস একটা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে মুক্তারপুরের ব্রিজ। অনেকেই জানেন, চেনেন, আর যারা জানেন না তাদের জন্য এটা নতুন। খুবই সুন্দর লাগে, দিনের বেলা যদি আসেন ঘুরে দেখতে পারবেন, জায়গাটা অনেক সুন্দর। তো এই জন্য আমি ভাবলাম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে দৃশ্যটা আসলে খুবই দেখতে ভালো লাগে। তো ওই যে দেখা যাচ্ছে নিচে হচ্ছে নদী, নদীতে অনেক ঝিলমিলি আলো দেখা যাচ্ছে কিছু কিছু। তো আবার দেখা যাচ্ছে অনেক জায়গায় রাস্তাঘাটে বিয়ের গেট সাজানো। তবে আমরা অনেক দূরেই যাব, কারণ দূরত্ব বেশি, এই জন্য আপনাদের সাথে সব কথাগুলোই শেয়ার করা যাবে কিভাবে কোথায় গেলাম। তো প্রায় বাড়ির কাছে চলে এসেছি, অনেক রাস্তা পাড়ি দিয়ে। তো বিয়ের গেট সামনেই পড়লো। তো অনেক ডেকোরেশন করেছে ওনারা, পুরো রাস্তায় লাইটিং করেছে, দেখতে খুবই ভালো লাগতেছিল। তো আসলে এরকম একটা বিয়ে, গ্রামের বিয়ে, সাথেই থাকুন, খুব এনজয় করতে পারবেন, কারণ আমরা অনেক আনন্দ করেছিলাম এসে। তো খুবই সুন্দরভাবে সাজানো ছিল। আর গ্রামের তো রাত হলে বাহিরে নিবিড়তা ধারণ করে আছে, মনে হয় যে প্রকৃতিটা কতটা শান্ত। আর পাশেই ছিল আলু ক্ষেত। তো আমার কাছে খুবই ভালো লাগতেছিল দৃশ্যটা, তাই আমি আস্তে আস্তে যাচ্ছিলাম আর উপভোগ করতেছিলাম নীরবতাটাকে। কারণ আমরা যারা শহরে থাকি তারা কিন্তু এরকম নীরবতা পাই না, কারণ নীরবটা পেতে হলে শুধু গ্রামেই পাওয়া যায়। তো আস্তে আস্তে যাচ্ছি, খুবই ভালো লাগছে, শান্ত একটা পরিবেশ। তারপরে আস্তে আস্তে যেতে যেতে দেখলাম যে আসলে অনেক মানুষই চলে এসেছিল, কিন্তু ব্যস্ততার কারণে সবাই স্টেজে ছিল। তো আমি রাস্তাটা ফাঁকা পেয়ে ভাবলাম তাহলে দেখি কেউ আছে কিনা গেটের সামনে, দেখি কেউই নেই। তো আমিও আস্তে আস্তে গেলাম, দেখলাম দুই ভাইয়া আসতেছে। তারপরে আমি যাওয়া শুরু করলাম, এই তো আমাদের বাড়ি চলে এসেছে। তো আমরা ঢুকতেছি আস্তে আস্তে করে। তবে আসলে কি, আপনারা যদি গ্রামে যেরকম বিয়ে খেতে যান তাহলে দেখা যায় খুবই ভালো লাগে, আর বাচ্চারা খুবই এনজয় করে কিন্তু গ্রামের পরিবেশটাকে। তো বাচ্চাদের সাথে আমিও একটু এনজয় করব এই চিন্তা করে চলে আসলাম। তো খুবই সুন্দর করে গ্রাম বাংলার ঘরগুলো সাজিয়েছে ওনারা লাইটিং দিয়ে। তো ঢুকলাম। তো প্রথমেই ঘরগুলো দেখে স্টেজের সামনে গেলাম। তো দেখি স্টেজে সুন্দর সুন্দর মেয়েরা বসে আছে, আসলে খুবই কিউট লাগছিল ওদেরকে, সবাই সেজেগুজে বসেছিল। তো তাদের সাথে হাই হ্যালো করে তো বাহিরে ঘুরতে ঘুরতে দেখলাম পাশে অনেক রান্নাবান্নার আয়োজনও চলছিল। তো ভাবলাম ওদের সাথে একটু কথা বলে, তো চলে গেলাম। তো ভাবলাম আপনাদের সাথে তো কিছু, এসেই দেখি রান্না শুরু হয়ে গিয়েছে। আজকে গায়ে হলুদের উপলক্ষে বিরিয়ানি রান্না করবে বাবুর্চি। তো ভাবলাম পুরোটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। তো প্রথমে আদা রসুন বাটাগুলো দিয়ে দিল, কারণ আমরা কিন্তু ঘরে যত রকমই মশলা ইউজ করি না কেন, বাবুর্চির হাতের ঘ্রাণ সুগন্ধটা কিন্তু আমরা সবসময় পাই না। কিন্তু তাদের হাতের খাবারটা কেনই জানি এত মজা হয়, জানি না তাদের হাতে জাদুই আছে কি না। তো খুবই সুন্দর করে উনি মশলাটাকে কষাচ্ছিল, কারণ দেখা যায় গ্রাম বাংলায় এরকম একটা আনন্দ না, আমার কাছে খুবই ভালো লাগে। কারণ এরকম একটা অনুভূতিটা কাজ করে সবার মাঝে এসে, সবাইকে দেখে খুবই ভালো লাগে। আরও মশলা উপকরণগুলো ওনারা সব দিয়ে দিয়েছিল একসাথেই। তো আমি আবার লেট করে ফেলেছি, একটু ঘরে গিয়েছিলাম, এসে দেখেছি মশলাগুলো উপকরণ রেডি করে নিয়েছে। তো কি কি মশলা দিয়েছে সেটাও আপনাদেরকে বলে দিব। ওখানে ছিল দুধ ছিল, তারপরে ছিল পেঁয়াজ কুচি ছিল, দধি ছিল, মোটামুটি অনেক মশলা উপকরণ যেগুলো আমরা বিরিয়ানিতে দিই, বিরিয়ানির মশলা ছিল, সেগুলো দিয়ে কষিয়ে নিল। তাই এই পর্যায়ে দেখা যায় কি গরুর মাংসগুলো দিয়ে দিয়েছে, কারণ গরুর মাংস দিয়ে তো তেহারি কিংবা বিরিয়ানি খেতে খুবই সুস্বাদু হয়, ভালো লাগে। তো এই জন্য বিয়ে বাড়িতে গেলে বেশিরভাগই দেখা যায় কি ওনারা
মুরগির বিরিয়ানি করে, কিন্তু এখানে দেখলাম গরুর মাংস দিয়ে বিরিয়ানি করেছে। তো আর এই পর্যায়ে আপনারা দেখলেন যে কি দিল, ওনারা কেওড়া জল দিয়েছিল। তো রাতের অনেক অন্ধকার ছিল, আশেপাশে কিছুই দেখা যায় না, তারপরও মোটামুটি পাতিলটার সামনেই ছিলাম আমি, এই জন্য পুরোটা দেখা যায় না, স্কিপ করা হয়ে গেল। তো এই পর্যায়ে মাংসটাকে কষানোর জন্য একটু পানি দিয়ে দিয়েছে। তো মশলাটাকে নেড়ে চেড়ে ভালো করে অনেকক্ষণ কষিয়ে নিল। তো যখন কষানো হয়ে গিয়েছে, এই যে দেখেন কষানো হয়ে গিয়েছে, কিছুক্ষণ পরেই এই পর্যায়ে টমেটো সসগুলো দিয়ে দিচ্ছে। আসলে বিরিয়ানি টেস্ট নাকি টমেটো সসটার দ্বারাই বেড়ে যায়। তো দেখেন কত সুন্দরভাবে উনি সসটা ঢেলে দিল, খুবই স্পিডে কাজ করে ওনারা। আসলে বাবুর্চির হাতের স্পিড অনেক বেশি থাকে আমাদের নর্মাল মানুষের তুলনায়। কত সুন্দরভাবে উনি সস ডালতেছে, কি স্পিডে। তো ঝটপট মনে হচ্ছে যে ওনার বিরিয়ানিটা রান্না হয়ে গেল। আমরা যদি অল্প বিরিয়ানিও রান্না করি, দেখবেন আমাদের বাসায় কিন্তু অনেক সময় লাগে, কিন্তু তারা কীভাবে যে এত ঝটপট রান্না করে ফেলে আল্লাহই জানে। তো এই পর্যায়ে মাংসগুলো হয়ে গিয়েছে, মাংসগুলো নামিয়ে রেখে দিল। তো এই পর্যায়ে মাংসগুলো বেড়ে নেবে, কারণ দুই পাতিলে বিরিয়ানি রান্না করবে, তো তাই উনি মাংসটাকে আলাদা করে একটা পাত্রে রেখে দিচ্ছে। তো আমরাও চাইলে এরকমভাবে, আশা করি বাসায় যদি এরকমভাবে অ্যাপ্লাই করে রান্না করি, তাহলে আমি মনে করি আসলে খেতে খুবই ভালো লাগবে। আর আপনাদের কি জানেন আপনারা বাবুর্চিরা কীভাবে বিরিয়ানিটা এত সুস্বাদু হয়? আমরা যেমন চালটাকে ভেজে নেই, পোলার চালটাকে, ওনারা কিন্তু ভাজে না। আপনাদের দেখাবো কিভাবে কি করলো। এতটা সহজভাবে ওনারা রান্না করে ফেলে, আর খেতে যে এতটা মজা লাগে, ভাবা যায় যে কষ্ট কম, খেতে মজা। কিন্তু ওই যে যার হাতে যত স্বাদ, হয়তো বাবুর্চির হাত লাগালেই জিনিসটা স্বাদটা বেড়ে যায়, তাও হতে পারে। তারপর চেষ্টা করে দেখবেন আপনাদের হাতেও হতে পারে মজাটা। তো এই পর্যায়ে মাংস বাড়া হয়ে গিয়েছে। তো মাংসগুলো সবগুলো বেড়ে নিল। তো গ্রামের বাড়িতে দেখা যায় কি, ওনারা কিন্তু বিরিয়ানি রান্না করার জন্য মুগ ডাল নিয়ে নেয়। তো সেটাই আপনাদেরকে দেখাবো, একটু পাশেই ছিল রাখা, কারণ অনেক সময় দেখা যায় কি ভিডিও স্পিডে চলে গেলে আমি কথা বলতে গিয়ে আমার একটু লেট হয়ে যায়। তো পাতিলটাকে ওনারা পরিষ্কার করে নেবে একটু পানি দিয়ে, কারণ এত বড় পাত্র বারবার ধোয়া তো যায় না, তারা খুবই সহজে কীভাবে অল্প সময়ে রান্না করে নেয়। এর মধ্যে মুগ ডালগুলো দিয়ে দিবে, দেখেন মুগ ডালগুলো দিয়ে দিচ্ছে বিরিয়ানি রান্না করার জন্য। এই পর্যায়ে পানি মেপে দিচ্ছে, কারণ ওনারা সব জিনিসের প্রতি খুবই সচেতন। পরিমাণ মেপেই পানি দেওয়া হয়, চাল পানি মাংস সব পরিমাণ মতো দিলে দেখা যায় কোনোটাই দেখা যায় কম নয়, সম্পূর্ণ থাকে। এই পর্যায়ে পাত্রটা চুলায় বসিয়ে দিচ্ছে। তো চুলায় বসানোর পরে যে বললাম আপনাদেরকে প্রথমে যে চালটাকে ওনারা চালটা নেয় ঠিকই, ধুয়ে পরিষ্কার করে নেবে, কিন্তু ওনারা চালটা কিন্তু ভাজে না। ওনারা গরম জল বা পানি বলেন, ওনারা পানির মধ্যে দিয়ে দেয়। এই যে মশলার মধ্যে যে ফুটন্ত মুগ ডালগুলো ছিল, সেই পানির মধ্যে কিন্তু চালগুলো ধুয়ে ঢেলে দিবে। তো কতটা সহজভাবে ওনারা রান্না করে নেয় ভাবা যায়। আর আমরা বাসায় দেখেন কতটা প্রসেস করে রান্না করি, যাই দেই না কেন চালটাকে কিন্তু অনেকক্ষণ লাগিয়ে আমরা ভেজে নিই। কিন্তু এখানে দেখা যায় ওনারা এসে ভাজার ঝামেলাটা করে না, ধুয়েই গরম ফুটন্ত পানির মধ্যে ঢেলে দেয়। তো এরকম সহজভাবে বিরিয়ানিটা বাবুর্চিরা রান্না করে না। আর আমরা ভাবি যে বাবুর্চিরা আসলে কত রকমভাবে রান্না করে, এই জন্যই মনে হয় তাদের হাতের রান্নাটা খুবই মজা, এরকমটা মনে করি না। আসলে তা কিন্তু না। তো এই পর্যায়ে দুধ দিয়ে দিল আর বিরিয়ানির মশলাটা দিয়ে দিল, সব উপকরণগুলো কাঁচামরিচগুলো একটা বলের পাত্রের মধ্যে ছিল, সবগুলো ঢেলে দিল। তো এই পর্যায়ে চালটাকে ভালো করে নেড়ে দিয়ে কেওড়া জল দিয়ে দিল, ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে দিবে চালটা। তো নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে এবার যে মাংসগুলো মিক্স করে দিল। তো এগুলো এখন নেড়ে চেড়ে ভালো করে মাংসর সাথে চালটা যাতে মিক্স হয়ে যায়, সেই জন্য একটু নেড়ে চেড়ে ভালো করে দিবে। তবে বাবুর্চি কীভাবে এত বড় চামিচ দিয়ে নেড়ে ফেলে, আমরা কিন্তু সহজে সাধারণ মানুষগুলো আমাদের জন্য একটু কষ্ট হয়ে যায়, কিন্তু তারা কাজ করতে করতে তারা অনেক অভিজ্ঞ হয়ে গিয়েছে। তো তাদের তো আর তুলনা হয় না আমাদের মতো মানুষের। তারপরেও আমরা চাইলে কিন্তু চেষ্টা করলে কিন্তু অনেক কিছুই পারি। তো কী সুন্দরভাবে উনি দেখেন নাড়াচাড়া করতেছে, একটুও নিচে লাগে না। আর এতটা বড় পাত্রের লাড়ার জন্য কিন্তু প্রচুর শক্তিও প্রয়োজন।
তাই বাবুর্চির কাজ বাবুর্চি ভালো করতে পারে। এই পর্যায়ে ঘি ঢেলে দিল, কারণ বিরিয়ানির মধ্যে কিন্তু ঘিটাই আসল ঘ্রাণটা ছড়ানোর জন্য। তো কত সুন্দরভাবে উনি ঘিগুলো কেটে কেটে দিচ্ছে। আর শীত আসলে কিন্তু সব কিছুই জমে যায়, ঘিটাও জমে গিয়েছিল। তো এই পর্যায়ে আমাদের বিরিয়ানি হয়ে গিয়েছে। কিছুক্ষণ চুলে জাল করার পরে দেখুন বিরিয়ানিটা কিভাবে আলতো করে লেড়ে দিচ্ছে, উল্টিয়ে দিচ্ছে। তো বিরিয়ানিটা রেডি হয়ে গেল। তো আসলে এরকম একটা উৎসবে আসলে এরকম খাওয়া দাওয়া আর রান্নাটা দেখে আমার খুব ভালো লাগে। আমি এখান থেকে কিছু শিখতে পারি, এটাই অনেক কিছু। আপনারা কি কিছু শিখতে পেরেছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। আর চলে আসলাম, দেখি কে কী গুছিয়ে নিয়েছে গায়ে হলুদের জন্য, সেগুলো উপকরণ দেখে নিব। দেখেন কত সুন্দরভাবে সাজিয়ে নিয়েছে। আসলে গ্রাম বাংলা হলে কি হয়েছে, তারা কিন্তু অনেক কিছুতেই এগিয়ে আছে, পিছিয়ে নেই। তো সাজগুজো সেভাবে সুন্দর করে সাজিয়ে নিয়েছে প্লেটগুলো। তো ভালোই লাগলো তাদের এটা আমার কাছে। তো আপনারাও কি এরকম গ্রাম বাংলায় বিয়ে খেতে গেলে আপনাদেরও কি এরকমই ভালো লাগে কি না, এরকম সুন্দরভাবে সাজায় কি না অবশ্যই জানাবেন। তো গাইস, আজকে অনেক কথা বকবক করে ফেললাম, আপনাদের সাথে গ্রামের বিয়েটাও শেয়ার করে ফেললাম। আশা করি আপনারা খুবই আনন্দ পেয়েছেন। এর পাশাপাশি অনেকেই বাহিরে আনন্দ করছে, সেগুলো একটু দেখব। দেখেন সবাই খুবই নাচানাচি করতেছে, গ্রাম বাংলার বিয়েতে কত উৎসব আমেজ। তো সবাই এরকম একটা উৎসব অবশ্যই উপভোগ করেন। তো আবারও নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। আমার চ্যানেলটাও যদি অবশ্যই ভালো লেগে থাকে আপনাদের অবশ্যই একটা লাইক, আর নতুন যারা তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, তাহলে কাজের অগ্রাধিকার বেড়ে যায় আর কাজের অনুপ্রেরণা পাই। অবশ্যই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।